চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। রুল 1-এ বলা হয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এগুলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা নেগেটিভ করিবার সময় উক্ত ওয়ার্ডগুলো তুলে ক্যান নট বাট বসাবো। মনে রাখবেন, যখন আমরা দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু আছে, এই কয়টা শব্দ বাদ দিয়ে আমরা উক্ত স্থানে জাস্ট ক্যান নট বাট বসিয়ে দিলেই সে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। যেমন ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম। এখানে দেখুন এই যে মাস্ট আছে, এই সেন্টেন্সে যেহেতু মাস্ট আছে আমরা জাস্ট মাস্টটাকে বাদ দিয়ে যদি ক্যান নট বাট বসিয়ে দেই তাহলে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি ইউ ক্যান নট বাট সলভ দ্য প্রবলেম। ইউ ক্যান নট বাট সলভ দ্য প্রবলেম। দেখুন আমি কি করেছি, এখানে জাস্ট আমার কাজ হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু এই কয়টার পরিবর্তে জাস্ট আমরা কি করব, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টুর পরিবর্তে আমরা জাস্ট ক্যান নট বাট বসিয়ে দেব। ক্যান নট বাট বসালেই আমার উক্ত সেন্টেন্সটি নেগেটিভে পরিণত হবে। এখন আমরা আরো দুই একটি এক্সাম্পল যদি আলোচনা করি তাহলে আরো ইজি হয়ে যাবে। যদি আমরা লিখি হি হ্যাজ টু গো দেয়ার, হি হ্যাজ টু গো দেয়ার। এখন আমাকে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে বলা হয়েছে, বলছে হি হ্যাজ টু গো দেয়ার। দেখুন এখানে এই যে হ্যাজ টু আছে, আমরা কি করেছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু এগুলো যদি থাকে জাস্ট আমরা এগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসাবো। তাহলে আমরা লিখতে পারি হি ক্যান নট বাট গো দেয়ার, হি ক্যান নট বাট গো দেয়ার। মনে রাখবেন, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং নিড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হইলে আমরা উক্ত সেন্টেন্সটা জাস্ট ক্যান নট বাট বসিয়ে দিয়ে নেগেটিভ করে দেব, আর কোনো কাজ নেই।